হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছো সবাই? তো তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সিলেবাস নিয়ে আলোচনা করা হবে। তো তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সিলেবাসে আছে হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তোমাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায় হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা। তো তোমাদেরকে যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে যে বিষয়বস্তু তোমরা খুব সুন্দর করে পড়বে। এখানে বলছে যে কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব, সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন, ঠিক আছে। তারপর হচ্ছে সফটওয়্যার ডিলিট, সাধারণ ট্রাবল শুটিং, এগুলো তোমরা পড়বে। এগুলো সম্পর্কে ইউটিউবে যদি চাও অনেক ভিডিও আছে, সেগুলো তোমরা দেখতে পারো। তারপরে পাবো হচ্ছে চতুর্থ অধ্যায় হচ্ছে আমার লেখালেখি ও হিসাব। তোমরা এখানে যে বিষয়বস্তু দেখতে পারবে, এখানে হচ্ছে ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ, অফিস বাটন এবং অপশন সমূহ। তারপর যদি আমরা নিচের দিকে তাকাই, দেখতে পারবো হচ্ছে লেখালেখির সাজসজ্জা, টেবিল ও বিভিন্ন ইলাস্ট্রেশন ও টেবিল বা সারণী যোগ করা, ছবি যোগ করা, ওয়ার্ড আর্ট যোগ করা, মার্জিন ঠিক করা, প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ করা, পৃষ্ঠা নম্বর দেওয়া, বানান পরীক্ষণ ও সংশোধন। তারপরে যদি ভাইয়া আমরা একটু নিচে যাই, তো নিচে আমরা 3 নম্বরটাতে দেখতে পারবো হচ্ছে তোমার এখানে হচ্ছে স্প্রেডশিট ও আমার হিসাব নিকাশ। তো তোমাদেরকে পড়তে হবে হচ্ছে স্প্রেডশিট বিশ্লেষণ, স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র, স্প্রেডশিট ব্যবহারের কৌশল, গুণ করা, ভাগ করা, শতকরা নির্ণয় করা, সেগুলো তোমাদের পড়তে হবে। তারপর যদি আমরা আরেকটু নিচে যাই, তারপর নিচে গেলে দেখতে পারবো হচ্ছে ভাই পঞ্চম অধ্যায়। তো পঞ্চম অধ্যায় হচ্ছে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। এগুলো তোমাদের বিষয়বস্তু হচ্ছে প্রথমটা মাল্টিমিডিয়ার ধারণা, মাল্টিমিডিয়ার মাধ্যমসমূহ। তারপর যদি আমরা দ্বিতীয়টাতে তাকাই, তাহলে দেখতে পারবো প্রেজেন্টেশন সফটওয়্যার, প্রেজেন্টেশন তৈরি করা, পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলা ও স্লাইড তৈরি করা, প্রেজেন্টেশন সেভ বা সংরক্ষণ করা, নতুন স্লাইড যোগ করা, প্রেজেন্টেশন স্লাইড প্রদর্শন। তারপর যদি 3 নম্বর আমরা দেখি, স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করা বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য স্লাইডে ছবি যুক্ত করা, স্লাইডে ট্রানজিশন যুক্ত করা, লেখার স্বতন্ত্রভাবে ট্রানজিশন প্রয়োগ করা, ট্রানজিশনের শব্দ প্রয়োগ করা, স্লাইডে ভিডিও যুক্ত করা, বা এখানে ভিডিও হবে হয়তো। তারপরে যদি আমরা দেখি হচ্ছে ষষ্ঠ অধ্যায়। তো ষষ্ঠ অধ্যায় হচ্ছে তোমাদেরকে প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান। তো এখানে আমরা বিষয়বস্তু দেখতে পারবো হচ্ছে ভাইয়া, বিষয়বস্তু হচ্ছে আমাদের সমস্যার সমাধানে প্রোগ্রামিং ভাষা। তারপরে 2 নম্বরে আমরা দেখতে পারবো হচ্ছে মেশিন কোড বা মেশিন ভাষা কি। তারপরে তিনেতে দেখতে পারবো পাইথনে প্রোগ্রামিংয়ের যাত্রা শুরু, চলক বা ভেরিয়েবলের নামকরণ। 3 নম্বর আমরা দেখতে পারবো হচ্ছে ভেরিয়েবলে ডেটা সংরক্ষণ করা অথবা ভ্যালু অ্যাসাইন করা, ডাটা টাইপের রূপান্তর। তারপর আমরা 4 নম্বরে দেখতে পারবো হচ্ছে প্রোগ্রামিংয়ের ডাটা ইনপুট নেওয়া। তারপরে দেখতে পারবো গাণিতিক অপারেশন, কম্প্যারিশন বা তুলনা করার অপারেটর এবং তাদের ব্যবহার। তারপরে দেখতে পারবো প্রোগ্রামে শর্তের ব্যবহার, ম্যাথ স্টেটমেন্ট, প্রোগ্রাম লুপের ব্যবহার। সো তারপরে যদি আমরা একটু নিচের দিকে তাকাই, এগুলো হচ্ছে তোমাদের ব্যবহারিক অংশ। এগুলো তোমাদেরকে তোমাদের স্কুল থেকে বলে দিবে তোমাদের শিক্ষকগণ, সেগুলোই তোমরা করবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। ধন্যবাদ।